হাজার মাইল দূরে অন্য এক দেশে, তবুও কিছুদিন আসে যেদিন মনে হয় বাংলাদেশ আমাদের হৃদয়েই আছে। আজ আমরা আছি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ক্যামলুপসে বাংলা নববর্ষ উদযাপন করতে। আর আজকের এই দিনটি শুধু একটা অনুষ্ঠান না, এটা আমাদের শেকড়কে ধরে রাখার গল্প। বিদেশের মাটিতে এত সুন্দর একটা বাঙালি গ্যাদারিং দেখে সত্যিই মনটা ভরে গেল। বিদেশে বড় হওয়া এই বাচ্চাগুলোর মাঝে যখন বাংলা সংস্কৃতি দেখি, তখন সত্যিই গর্ব হয়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু হচপচ। আজকে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে এসেছি। বিদেশের মাটিতে এটাই প্রথম আমার পয়লা বৈশাখ উদযাপন, এবং এটা হচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটা সিটি ক্যামলুপসে একটা সুন্দর পার্ক আছে। পার্কের নাম হচ্ছে ম্যাকগন পার্ক। তো এখানে ম্যাকগন পার্কের একটা কমিউনিটি হলে আমাদের আজকের বৈশাখী উদযাপনটা হবে। সো চলুন দেখি আজকে সারাদিনের অ্যাক্টিভিটিগুলি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমিও খুবই হোপফুল আমাদের আজকে সারাদিনের ইভেন্টগুলো অনেক সুন্দর হবে। তো সেই পর্যন্ত চোখ রাখুন। চারদিকে শাড়ি, পাঞ্জাবি, হাসি আর গান। মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ তৈরি হয়েছে কানাডার বুকে। স্ন্যাক্সের পরপরই শুরু হয় বাংলা গান। ডান্স করে বৈশাখের বিকেলে বেলায় তোমায় দিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। বাংলা সংস্কৃতি মানেই শুধু গান না, এটা আবেগ, এটা আমাদের পরিচয়। সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন? এখানে ছোট ছোট বাচ্চারাও বাংলা গান গাইছে, নাচ করছে। মানে নতুন জেনারেশনও নিজেদের রুট ভুলে যায়নি। বিদেশে বড় হয় এই বাচ্চাগুলোর মাঝে যখন বাংলা সংস্কৃতি দেখি, তখন সত্যিই গর্ব হয়। ওকে গাইজ, অনুষ্ঠানের এই অংশে পুরুষ এবং মহিলাদের খেলার পর্ব শুরু হচ্ছে। চলুন দেখি কি হচ্ছে সেখানে। ভিউয়ার্স, কেমন লাগছে আপনাদের আজকের এই অনুষ্ঠান? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বাংলাদেশেই আছি, অনেকদিন পর এত বাঙালি একসাথে। আর ভাই, বাঙালি অনুষ্ঠান হবে আর খাবার থাকবে না, এটা কি পসিবল? ফুচকা, চটপটি, পিঠা, এই খাবারগুলোর টেস্ট শুধু টেস্ট না, এগুলোর সাথে জড়িয়ে থাকে স্মৃতি। আমরা এই খাবারগুলি আজকে সকালে খেয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করেছি। এখনকার খাবার হচ্ছে দুপুরের লাঞ্চ। চলুন লাঞ্চে কি আছে দেখে আসি। পেটে প্রচণ্ড ক্ষুধা, মনে হচ্ছে যা আছে সবই খেয়ে ফেলবো।
এদিকে খাওয়ারের চেহারা দেখে মনে হচ্ছে প্রচণ্ড লোভনীয় খাবার। ভর্তা, ভাজি, মাংস সব মিলিয়ে মানে অন্যরকম কারবার। তো চলুন খাওয়ার উপভোগ করি। খাবার শেষে এখন হচ্ছে পুরস্কার বিতরণী। সাইফুল ভাই 2টা, জোরে আরেকটি করতালি। ধন্যবাদ ধন্যবাদ। জোরে হাততালি দেব কলিয়াপুর জন্য। কলিয়াপু, অনুরোধ করব আরাফাত ভাইকে কলিয়াপুর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ রজসী। জোরে হাততালি কলিয়াপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। রিমন ভাইয়ের জন্য জোরে হাততালি। রিমন ভাইয়ের জন্য জোরে হাততালি। ইমরান ভাই, হ্যাঁ, আমি সাব্বির ভাইকে অনুরোধ করব গিফটটি রিমন ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। সাব্বির ভাইকে অনুরোধ করব গিফটটি রিমন ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের শর্ট নোটিসে যে আপনারা আসতে পারছেন এটাই অনেক। আপনাদের এই যে ভালোবাসা এইটুকুই আমাদের জন্য, পরবর্তী প্রজন্ম আমাদের বাঙালি কালচারগুলোকে দেখতে পারতেছে, এই জিনিসটার জন্যই আসলে মেইনলি আমরা আমাদের ফোরাম প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমাদের বাঙালি কমিউনিটি আসলে অনেক, ক্যামলুপসের মধ্যে আছে, অ্যাশক্রফটে আছে, কেলোয়ানাতে আছে, চিলিওয়াকে এখন বেশ কিছু বাংলাদেশিরা এস্টাবলিশড হচ্ছে, গ্রেটার ভ্যানকুভারে তো অবশ্যই আছে। আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে নিজেদের মধ্যে যে সম্প্রীতি, এই সম্প্রীতিটা বাড়ানো। এবার শুরু হবে র্যাফেল ড্র। র্যাফেল ড্রয়ে 12 নম্বর পুরস্কার এখন উঠাবে রদসী। 440 ইমরান ভাই। 0046 11তম পুরস্কার 0046 অনিক ভাইকে অনুরোধ করব নুজাইরা আপুর হাতে পুরস্কারটি তুলে দিতে। নুজাইরা আপু, হ্যাঁ, এবার আমরা একটু তাড়াতাড়ি করে ফেলবো, আমি জানি অনেকের তাড়া আছে। তানজিম ভাই টিকেট তার ওয়াইফ নিতে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আপু মুকিত ভাই উঠে দিবে 10 নম্বর পুরস্কার। আপু আমাদের রান্না বান্নায় অনেক সাহায্য করেছে, স্পেন্ড আ লট অফ এফোর্ট। জোরে করো তালি তামান্না আপুর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দাও নবম পুরস্কার, টিকিটটা দিয়ে দাও আপু, টিকিটটা দিয়ে ভাই ভিডিওর জন্য আসেন। থ্যাংক ইউ। সপ্তম পুরস্কারটি তুলে দিবে 374। হ্যাঁ, টিকিটটা নিয়ে নেন। হ্যাঁ, Keltar is sponsoring our first and second gift. Keltar is sponsoring. Thank you so much, baby. এই পর্বে ইভিনিং স্ন্যাক্স, সাথে আরো কিছু গান।
তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় সারে না, বায়োস্কোপের নেশায় আমায় সারে না। তাইতে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনোদিন, মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনোদিন, মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। ডাইনে তোমার চাচার বাড়ি মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। কি করবা নাইমু আমি, কি করবা নাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায়। বিদেশে থাকলেও এই ছোট ছোট আয়োজনগুলো আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখে। বিদেশে থাকা সহজ না, পরিবার দূরে থাকে, অনেক স্মৃতি পেছনে ফেলে আসতে হয়, কিন্তু এমন কিছু দিন আসে যেদিন মনে হয় আমরা একা না। এই অনুষ্ঠানগুলো শুধু এন্টারটেইনমেন্ট না, এগুলো আমাদের আইডেন্টিটি ধরে রাখার একটা চেষ্টা, যাতে আগামী জেনারেশন জানে আমরা কোথা থেকে এসেছি। আজকের দিনটি সত্যিই স্পেশাল ছিল। ক্যামলুপসের বাংলাদেশি কমিউনিটিকে হিউজ রেসপেক্ট। বিদেশের মাটিতে থেকেও যেভাবে সবাই বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে তা সত্যিই ইন্সপায়ারিং। যেখানেই থাকি না কেন, বাংলা আমাদের হৃদয়ে থাকবে সবসময়। শুভ নববর্ষ সবাইকে। স্টে টিউনড ফর নিউ ভিডিওস। আসসালামু